আমার প্রিয় কাছের মানুষ বিন্দু মাসির মুখে শুনবো একটা অন্য ডায়লগ। হ্যাপি নিউ ইয়ার। সত্যি এক একটা বছর চলে যায়, আবার নতুন করে আসে, নতুন ভাবে আর একটা বছরে আমরা চলি। আমি অনেক মন্দিরে গেছি, মসজিদে গেছি, চার্চে গেছি, কিন্তু এর পেছনে যার জন্য আজ আমি এসেছি, খোকন চক্রবর্তী, ওর আমি খোকন বলে ডাকি, ওর ভালো নাম শিবপ্রসাদ। তো ওর অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি, সেই থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। তো তারপর থেকে ও সুন্দর বাচ্চাদের নিয়ে ছবি টবি করছে, আমার সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু ও আজকে আমাকে অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে বলেছিল, আমি বললাম না, আজকে 1 জানুয়ারি, আজকে নতুন বছর, আজকে আর আমি কোথাও যাব না। কিন্তু খোকন যখন আমাকে ফোন করে বলল যে দিদি এরকম 51 ফিট কালীবাড়ি বুদ্ধগ্রামের ওখানে তুমি যেতে পারবে, তো আমার তো মনে মনে ছিল যে আমি কালীবাড়ি যাব, মাকে পুজো করব আজকে, ঠাকুরের কল্পতরী, তো ওই ভিড়ের মধ্যে আমি যেতে পারবো না। সেই জন্য আমার মনে মনেই ইচ্ছে ছিল, কিন্তু মা বোধহয় আমার ডাক শুনলেন। খোকন আমাকে যেই বললো, আমি বললাম ঠিক আছে আমি যাব। সকালে তো ও বলল হ্যাঁ। তো আমি জয়দেব শাস্ত্রীর কথা আমাকে বলেনি, ওর নামটা আমি জানি, কারণ ও কাগজে ওর এক বেরোয়, টিভিতে দেখি। আজকে প্রথম ওকে দেখলাম এখানে এসে, এবং ওর এই যে সংকটমোচন হনুমান মন্দির, এই যে 51 কালীবাড়ি, পুরো গলিটাতে সারা জায়গায় আজকে শাস্ত্রী মহাশয় উপস্থিত। আজকে আপনারা যারা এই পাড়ায় আছেন, এই এরিয়ায় আছেন, তারা সত্যি সৌভাগ্যবান যে এরকম। আর ওর মাকে জানাই যে আমি ছোটবেলায় শুনতাম, বলে মাকে ছেলে মেয়ে ভালো হলে বলে রত্নগর্ভা। তো আজকে সত্যি উনি রত্নগর্ভা, যে ছেলের হাতে স্টেজে উঠে উনি নিচ্ছেন, উদ্যোগ করিয়ে দিচ্ছে। আমার দেখে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কাজেই আমি ধন্যবাদ জানাই খোকনকে আবারও, যে এরকম একটা পরিবেশে আমাকে নিয়ে এসছে। তো আজকে বছরের প্রথম দিনে মা আমাকে টেনে এনেছেন। আজকে এইখানে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে 2024 হয়তো আমি ঈশ্বরের নাম করতে পারবো, আমি মাকে ডাকতে পারবো, আমি মায়ের কাছে যেতে পারবো, তাদের চরণ ছোঁয়ার জন্য আকুল থাকবো, এটাই আমি চাই। যাই হোক, আপনারা ভালো লাগছে, কারণ আজকে নতুন বছর আমাদের জীবনে এলো। আমরা আজকে মায়ের আরাধনা করব, ঠাকুরের আরাধনা করব। বেশি ছবি নিয়ে আর কথা বলবো না। আমি এসছি যে কারণে 51 মাকে দর্শন করব। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন এবং আপনারা ভালো পরিবেশে আছেন। এই যে এত মন্দির, এত সুন্দর সুন্দর আপনারা টোটকা পান, আমিও মাঝখানে সময় পেলে চলে আসবো এবার ওর কাছে, কারণ আমি ভীষণ জ্যোতিষী বিশ্বাস করি। তো ও অনেক উন্নতি করুক, অনেক ভালো করুক, এবং এইরকমভাবে আমাদের মানুষদের সহযোগিতা করে জ্যোতিষী, টোটকা, ঠাকুরের জিনিস এই সমস্ত দিয়ে আমাদের মঙ্গল করাচ্ছে। কাজেই ঈশ্বর তার মঙ্গল করুন। ঠিক আছে, এবারে ছাড়ি মাই, আপনারা ভালো থাকবেন। আবারও বলি, নতুন বছর আসছে আমাদের জীবনে, আমরা প্রত্যেকে ভালো থাকবো, মা আমাদের ভালো রাখবে। ধন্যবাদ। জয়দেব শাস্ত্রীর সহধর্মিনী তিনি, জয়দেব শাস্ত্রীর সহধর্মিনী মাননীয়া মনামী মণ্ডল মহাশয় এখন আমাদের বিশিষ্ট অতিথিকে বরণ করে নিচ্ছেন।